সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এমাদুল হক, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশের আমরা 5.1 অনুশীলনের অঙ্কগুলো আমরা করেছিলাম এবং আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকের আমরা সৃজনশীল অংশ করাবো। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই মনোযোগী হও যে আজকে আমরা 5.1 অনুশীলনীর সৃজনশীল অংশ আমরা করাবো। বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো। বোর্ডে তোমাদের একটি অঙ্ক আমি তুলে দিয়েছি, সবাই খেয়াল করো বোর্ডের দিকে। দেখো, সৃজনশীল প্রশ্ন। এখানে আমাদের প্রশ্ন 1, a² + 2a + 1 = 5a হলে প্রশ্ন ক, 2a - 2/a এর মান কত? খ, a⁴ + 1/a⁴ এর মান কত? গ, প্রমাণ করো যে a² - 1/a² a⁴ + 1/a² = 21√5। এটা আমাকে প্রমাণ করতে হবে। তা আমরা প্রত্যেকে শিক্ষা উপকরণ নিয়ে বসে যাই টেবিল চেয়ারে এবং আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করো। আমি অঙ্কটির সমাধান করে দিচ্ছি। দেখো, ক, দেওয়া আছে a² + 2a + 1 = 5a, বা a² + 1 = 5a - 2a, বা a² + 1 বিয়োগ করলে হয় 3a, বা আমরা উভয় পক্ষকে দ্বারা ভাগ করে নিই a² + 1/a 3a/a, উভয় পক্ষকে a দ্বারা ভাগ করি, বা a² + 1/a = 3। আমরা উপর দিকটা মুছে ফেলি। বা a + 1/a = 3। এবার প্রদত্ত রাশি হচ্ছে 2a - 2/a। আমরা এখান থেকে কমন নিতে পারি। 2 কমন নাও, a 1/a। এবার লক্ষ্য করো, আমাদের মান পেয়েছি আমরা কিসের মান পেয়েছি? a + 1/a = 3। কিন্তু আমার এখানে অঙ্কে প্রদত্ত রাশিতে আমরা পাইছি 2 কমন নেওয়ার পরে a - 1/a। এই ক্ষেত্রে আমরা পাশে একটি সাইড নোটের মতো করতে পারি যে আমরা জানি a - 1/a হোল স্কয়ার সমান, অর্থাৎ a - হোল স্কয়ার আমরা সূত্রে যেতে পারি। a - হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab। তাহলে a + b হোল স্কয়ার - 4ab
বি, এটা কাটা গেল। এখন এর মান পেয়েছি আমরা 3 স্কোয়ার বাই 4, 3 3 9 বাই 4, 5, বা a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার সমান 5 পেয়েছি। এখন আমাদের লক্ষ্য a মাইনাস 1 বাই এর মান বের করা, কিন্তু আমি কি বের করছি? a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার সমান সমান 5। এখন আমার এই স্কোয়ারকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, কার সহায়তা নিতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে রুটের সহায়তা নিতে হবে। তো আমরা উভয় পক্ষকে রুট করি। a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার বাই রুট সমান 5 এর রুট। রুট স্কোয়ার কাটা গেল, অতএব a মাইনাস 1 বাই a সমান সমান 5 রুট। এখন আমরা মানটা নিয়ে আসতে পারি এখানে 2 ইন্টু a মাইনাস 1 এর মান কত পেয়েছি? 5 রুট সমান সমান 2 ইন্টু 5 রুট। অতএব 2a মাইনাস 2 বাই a এর মান 2 ইন্টু 5 রুট। তাহলে আমাদের এই মান নির্ণয়ের অঙ্কটি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আমরা যে উদ্দীপক পেয়েছিলাম সেই উদ্দীপক থেকে a প্লাস 1 বাই এর মান আমরা বের করে নিয়েছি, এবং প্রদত্ত রাশি আমার ছিল 2 ইন্টু a, 2a মাইনাস 2 বাই a এর মান আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলাম, কমনের থাকতেছে a মাইনাস 1 বাই a। এখন a মাইনাস 1 বাই এর মান কিন্তু আমার উদ্দীপকে দেওয়া আছে মান a প্লাস 1 বাই a। এই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমার উদ্দীপকের যে মানটি আছে সেই মানটি ধরে আমার করতে হবে, কিন্তু আমার মান এখানে প্রদত্ত রাশির মান আছে, মান বের করতে হবে a মাইনাস 1 বাই a। এই ক্ষেত্রে আমরা একটি সূত্র প্রয়োগ করে আমরা a মাইনাস 1 বাই এর মানটি বের করে নিতে পারি। এই জন্য পাশে আমি সাইড নোট দিয়েছি যে আমরা জানি a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, আমরা যে সূত্রটি মান নির্ণয় জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমি a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার সমান সমান a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 4ab আমরা এখান থেকে করে a মাইনাস 1 বাই হোল স্কোয়ারের মান পেয়েছি 5। এখন আমরা যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে a মাইনাস 1 বাই এর মান, কিন্তু আমি এখানে 5 বের করছি কার মান? a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ারের মান। হোল স্কোয়ারকে আমার যদি ভ্যানিশ করতে হয় সেই ক্ষেত্রে কার সহায়তা নিতে হবে? রুটের। উভয় পক্ষে আমরা রুট করে নিলাম, রুট স্কোয়ার কাটা গেল, a মাইনাস 1 বাই এর মান পেয়েছি 5 রুট, এবং সঙ্গে সঙ্গে আমরা নিয়ে আসলাম 2 ইন্টু 5 রুট। এখন এটা গুণ করলে হবে 2 5 রুট, অর্থাৎ 2a মাইনাস 2 বাই a এর মান 2 5 রুট। এবার খতে চলে যেতে পারি আমরা। খতে বলা ছিল যে করতে গেলে আমাদের লিখতে হবে ক থেকে প্রাপ্ত a প্লাস 1 বাই a সমান 3 প্রদত্ত রাশি। a to the power 4 plus 1 by a to the power 4, a to the power 4 plus 1 by a to the power 4 এর মান বের করতে হবে। এখন a to the power 4 এর আমরা আসলে কোনো সূত্র জানি না, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? আমাদের এই অনুশীলনী 5.1 এর আমরা যে সূত্রগুলো পেয়েছি সেখানে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পেয়েছি, তো a to the power 4 কে আমরা স্কোয়ারের আওতাভুক্ত করে নেব। এখন আছে a4, a4 কে কি করতে পারি? a স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের হোল স্কয়ার। এখন কোন সূত্র পড়লো? a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা কাটতে পারি আমরা, তো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা দেখতে পাইলাম এই ভিতরের টুকু, অর্থাৎ এই ভিতরটুকু আমাদের আরেকটি সূত্র পড়েছে। আমরা যদি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের দিকে তাকাই বা লক্ষ্য করি, আমরা যদি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এখানে আমাদের আরেকটি সূত্র পড়ছে। আমরা ইচ্ছা করলে এটাকে আরও ভাগ করে নিতে পারি, বিভাজন করতে পারি। a হোল স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2।
তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মান আছে আমাদের প্লাস, তো সেক্ষেত্রে বলে লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এ স্কোয়ার মাইনাস টু। আমরা এটা কাটতে পারি, মান বসে মান আছে 3 স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, তাই 3 3 9 এর হোল স্কোয়ার থাকে 7, 7 7 49 মাইনাস টু 47। অতএব এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 এর মান 47। তাহলে আমরা সৃজনশীল প্রশ্নের খ অংশের প্রদত্ত রাশি এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, আমরা এটাকে আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? এ টু দি পাওয়ার 4 কে এ স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ারের হোল স্কয়ার। তো আমরা দেখলাম এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করেছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কেটে দিলাম, এটা বসে গেল। এরপর আমরা দেখলাম যে আমার এই ভিতরের অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের ভিতরে যে অংশটা হচ্ছে এটা আরেকটি সূত্রে পড়েছে। আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সূত্রে ফেলিয়ে নিলাম। এরকম তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b, এই সেকেন্ড ব্র্যাকেট এ স্কয়ার এই মাইনাস 2 বসে গেল। এবারে মান বসাইলাম 2 আর সেকেন্ড স্কয়ার মাইনাস 2, 3 3 9 2 এর ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার দিয়ে মাইনাস 9 থেকে 2 গেল 7 এর স্কয়ার মাইনাস 2 7 7 49 47। তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 এর মান কত পেয়েছি আমরা? 47। এবার আমরা চলে যেতে পারি গ। গ অংশে আছে যে প্রমাণ করো। গ অংশে আমরা পূর্বেই প্রশ্নটি দিয়েছিলাম, আছে প্রমাণ করো যে এ স্কয়ার মাইনাস, তাই যখনই প্রমাণ চাবে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই। লেফট হ্যান্ড সাইড এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ স্কয়ার। আর আমার অঙ্কে রাইট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড 21 বাই রুট। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারি, আমরা এখানে সূত্রে ফেলাতে পারি। আর এখানে আমরা করতে পারি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা সূত্রে ফেলিয়ে নিলাম এ টু দি পাওয়ার 4 বাই এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার। আর এটা কোন সূত্র পড়ছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে আমরা এটা ভাঙতে পারি এ প্লাস 1 বাই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। সেখানে আমরা আটকে নিলাম। এটাকে আমরা যদি করি এখন এ টু দি পাওয়ার 4 থেকে স্কয়ার কাটাকাটি করলে শুরু থেকে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার। এখন আমরা পূর্বেই মান পেয়েছি, ক থেকে মান পেয়েছি এ প্লাস 1 বাই এর মান কত পেয়েছি আমরা? 3, কিন্তু এ মাইনাস 1 বাই এর মান আমরা পাইনি। এটা আমরা পেয়েছিলাম ক থেকে, কিন্তু পেয়েছি যে এ মাইনাস 1 বাই এর মান পেয়েছিলাম 5 রুট। তো আমরা ইচ্ছে করলে এখানে লিখতে পারি ক থেকে প্রাপ্ত যে a প্লাস 1 বাই a সমান সমান 3, a মাইনাস 1 বাই a সমান সমান রুট 5। আর এটা আমরা সূত্রে ফেলাতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তা 3 ইনটু রুট 5। সেকেন্ড ব্র্যাকেট সূত্রে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 3 রুট 5 ইন্টু এটা মান পেয়েছি আমরা 3, এটা কাটা গেল 2, 3 5 রুট গুণ 3 3 9 2, 3 5 রুট গুণ 7, 3 7 21 5 রুট। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট। তো আমরা সৃজনশীল অংশের গ নাম্বারটি আমরা
গ অংশ থেকে আমরা দেখলাম এখানে বলা ছিল এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a স্কোয়ার। আমরা এটা সূত্রে পড়ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, এ প্লাস এটা আমি সূত্রে ফলাই নিলাম, এবার a স্কোয়ার মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে a টু দি পাওয়ার 4 থেকে a স্কোয়ারকে আমরা ভাগ করে নিলাম a স্কোয়ার আর 1/a স্কোয়ার। এখন আমরা কত কি পূর্বে পেয়েছি যে a প্লাস 1/a সমান 3 আর a মাইনাস 1/a সমান 5 রুট। আমরা মান বসিয়ে নিলাম, মান বসানোর পরে গুণ করলে 3 5 রুট ইন্টু এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা গেল, এটা মান 3 স্কোয়ার, একটু বলবো 3 3 9 2 মাইনাস 9 থেকে 2 বাদ দিলাম 7। এখন আমাদের এখানে সংখ্যা 3 এবং 7 সংখ্যার সাথে সংখ্যা গুণ 3 সাথে 21 আর রুট 5 গুণ হয়ে যাবে একসাথে 21 রুট 5, যেটা আমাদের রাইট লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড সমান হয়ে গেছে, প্রমাণিত। আমরা আরেকটি সৃজনশীল দেখতে পারি। তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে আরেকটি সৃজনশীল তুলে নিতে পারো। এখানে উদ্দীপকে দেওয়া আছে m প্লাস 1/m সমান 4 হলে ক দেখাও যে m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 সমান 0। খ দেখাও যে m স্কয়ার মাইনাস 1/m স্কয়ার সমান 8 ইন্টু 3 রুট। গ m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান কত? আমরা সৃজনশীল অংশের পদ দেখতে পারি, যে আমার বলা আছে যেখানে উদ্দীপকে m প্লাস 1/m সমান 4 হলে দেখাও যে m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 সমান 0 দেওয়া আছে। m প্লাস 1/m সমান 4, বা আমরা লসাগু করে নিতে পারি m স্কয়ার প্লাস 1 সমান 4, বা m স্কয়ার প্লাস 1 সমান বজ্রগুণ করো 4m, বা m স্কয়ার প্লাস 1 মাইনাস 4m সমান 0। অতএব m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 0 দেখানো হলো। এবার আমরা সৃজনশীল ক্ষতে যেতে পারি। আমি এটা মুছে ফেলি। খ যে দেখাও যে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই m স্কয়ার মাইনাস 1/m স্কয়ার, আমরা এটা সূত্রে ফেলাই। আমার সূত্র বলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে m প্লাস 1/m ইন্টু m মাইনাস 1/m। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে m প্লাস 1/m সমান 4, তাই m প্লাস 1/m সমান 4 ইন্টু m মাইনাস 1/m, অর্থাৎ এখানে আমি m মাইনাস 1/m এর কোনো মান পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাদেরকে পাশে সাইড নোট আকারে m মাইনাস 1/m এর মানটি বের করে নিতে পারি। আমরা জানি যে m মাইনাস 1/m হোল স্কয়ার সমান m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 4m ইন্টু 1/m। এটা কেটে দিলাম, এটা মান আছে আমার কত 4 বাই প্লাস 4 মাইনাস 4 হয়ে গেল, 4 4 16
মাইনাস 4 12 বা m মাইনাস 1 বাই m হোল স্কয়ার সমান 12 পেয়েছি m মাইনাস 1 বাই m হোল স্কয়ার রুট 12 কে অর্থাৎ আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে m মাইনাস 1 বাই m এর মান বের করা, কিন্তু আমি বের করছি এখানে m মাইনাস 1 বাই m হোল স্কয়ারকে যদি আমি তুলে চাই বা ভ্যানিশ করতে চাই, সেই ক্ষেত্রে কার সহায়তা নিতে হবে? বর্গমূলের বা রুটের সহায়তা নিতে হবে। এই রুট দিলাম, উভয় পক্ষে রুট করলে আমার m মাইনাস 1 বাই m সমান, আমি 12কে ভাঙতে পারি, কত ভাঙতে পারি? 3 4 12। অর্থাৎ আমার যদি কোনো সংখ্যা এরকমের রুট দিই, সেই ক্ষেত্রে যদি সংখ্যাকে আমি বিভাজন করে যদি বর্গে রূপান্তর করতে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই বিভাজন করতে হবে এবং বর্গে রূপান্তর করতে হবে। যেহেতু 12কে ভাঙা যাচ্ছে 3 4 12, তাহলে এখানে ভাঙে নিই আমরা 3 4 12। তাহলে এবার 2 এর স্কয়ার ইন্টু 3 রুট, অতএব m মাইনাস 1 বাই m সমান রুট স্কয়ার কাটা গেল 2 ইন্টু 3 রুট। আমরা মান নিয়ে আসতে পারি 4 ইন্টু, এটা মান কত পেয়েছি? 2 ইন্টু 3 রুট, তো 4 দুগুণে 8 3 রুট, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার এখানে ক্ষতে বলা ছিল যে m স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার সমান সমান 8 3 রুট। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমার লেফট হ্যান্ড সাইড ছিল m স্কয়ার মাইনাস 1 বাই m, আর m স্কয়ার মাইনাস 1 বাই m সমান সমান 8 ইন্টু 3 রুট। আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস হলো অর্থাৎ m প্লাস 1 বাই m, যা উদ্দীপকে আমার মান দেওয়া ছিল 4 বসিয়ে গেলাম। m মাইনাস 1 বাই m এর মান আমি জানি না, সেই ক্ষেত্রে m মাইনাস 1 বাই m এর মানটি আমাদেরকে বের করতে হবে, যেটা আমরা পাশে সাইড নোট আকারে বের করে নিয়েছি। m মাইনাস 1 বাই m হোল স্কয়ার সমান সমান m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 4m, অর্থাৎ a মাইনাস হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। মান নির্ণয় সূত্র করে আমরা 12 পেয়েছি, 12কে এবং বর্গমূল করে কাটাকাটি করে আমরা m মাইনাস 1 বাই m এর মান পেয়েছি কত? 2 ইন্টু 3 রুট। অর্থাৎ এখানে আমি চলে আসলাম m প্লাস 1 উদ্দীপকে 4 পেয়েছি, আর m মাইনাস 1 এর মানে বসেছি, গুণ করে সাইড দুগুণে 8 3 রুট, অর্থাৎ আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। এবার গতে চলে যাও। লক্ষ্য করো, গ দেওয়া আছে m প্লাস 1 বাই m সমান 4, প্রদত্ত রাশি m স্কয়ার প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। আমি এটা সূত্রে ফেলিয়ে নিই, m স্কয়ার হোল স্কয়ার কোন সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখানে কোনটা? m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার, a স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2ab, কাটা গেল, আমার হলো m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2। এখন এই ভিতরটি সূত্র বলছে, কোন সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা পূর্বে জেনেছি a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। যেহেতু আমার মান আছে প্লাসের, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, আমি আরেকটা সূত্রে ফলাই নিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দাও স্কয়ার মাইনাস 2, এটা মান আছে কত? তাহলে 4, এর স্কয়ার মাইনাস, এটা কাটা গেল 2, সেকেন্ড ব্র্যাকেট দাও স্কয়ার মাইনাস 2, তাহলে 4 4 16 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2। বাকি অংশ আমি এখানে দেখিয়ে দিলাম। উপরে নিয়ে আসলাম আমরা, তো 16 থেকে 2 গেলে 14 এর হোল স্কয়ার মাইনাস 2, 196 মাইনাস 2, 194।
এটাই আনসার। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে অতএব m⁴ প্লাস 1/m⁴ এর মান 194 অর্থাৎ 194। তাহলে আমরা খেয়াল করি যে আমাদের গতে বলা ছিল m⁴ প্লাস 1/m⁴, আমরা সূত্রে ভাঙাই নিয়েছি এস অর্থাৎ এ স্কোয়ার হোল স্কোয়ার এম এর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m² হোল স্কোয়ার, সূত্র হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 সূত্র ভাঙিয়ে গেছি। এরপর আমরা দ্বিতীয়টা আবার সূত্র পরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab দিচ্ছি। এরপর মান বসাই গেছি 4 হোল স্কোয়ার মাইনাস 2 3 হোল স্কোয়ার মাইনাস 2 গেছে 4 × 16 মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 বসলো, অর্থাৎ 16 থেকে 2 গেলে 14 এর হোল স্কোয়ার মাইনাস 2, 14 গুণ 14 196 মাইনাস 2 অর্থাৎ 196 196 থেকে 2 বিয়োগ করলে 194। তাহলে তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আজকের মতো আমাদের এখানে অনলাইন ক্লাস শেষ হলো। আমরা আগামী ক্লাসে আরও 2টি সৃজনশীল অঙ্ক আমরা এই অধ্যায় থেকে করবো, তার পরবর্তীতে পরের অধ্যায় চলে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।